পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে যেইখানে, মরণ হানায় আসছে বিপাক, ওই পথেতেই সেই টানে। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটি মানুষকে একটি সাধনার কথা বললেন, যে সাধনার মাধ্যমে আমরা মৃত্যু মুখ থেকে বেঁচে যেতে পারি, যে সাধনা করার মাধ্যমে আমাদের মৃত্যুরূপী চরম ভয়াবহ বিপদের পথ প্রশস্ত হয়, সকল মনস্কামনা পূর্ণ হয় এবং আমাদের যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হয়। শ্রী ঠাকুর প্রদত্ত সেই সাধনাটি হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। সৎসঙ্গের প্রত্যেক দীক্ষিত ভক্তগণের ইহা নিত্য নৈমিত্তিক সাধনা। তো আমাদেরকে আগে জানতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কি। এই ইষ্ট স্বার্থ ও প্রতিষ্ঠা এই তিনটির যৌগিক শব্দ হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্ট বলতে বললেন, ইষ্ট মানে কি? জাতি ধর্ম বর্ণ শ্রেণী সম্প্রদায় দেশ কাল পাত্র নির্বিশেষে প্রত্যেক ঈশ্বর বিশ্বাসীর কেউ না কেউ ইষ্ট দেবদেবী থাকেন। অনেকের ইষ্ট আবার নিরাকার নির্গুণ শাশ্বত সনাতন সর্বব্যাপী অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম ইত্যাদি থাকেন। শ্রী ঠাকুর কিন্তু ইষ্ট শব্দকে ঈশ্বরের সগুণ সাকার রক্ত মাংস সংকুল ব্যক্ত প্রতীক রূপে ব্যবহার করেছেন। ইষ্টই একাধারে জন্মসিদ্ধ বৈশিষ্ট্য পালি আপুরয়মান পূর্বতন পূরক সর্বদেবময় বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পক্ষী মানুষ তথা সমগ্র বিশ্ব সত্তার সহিত সর্বতভাবে একাত্ম ত্রিকালজ্ঞ অভ্রান্ত সর্বশক্তিমান ঋত্বিক অদ্ভুত যাজক সর্বপরিপূরক ধারণ পালন সম্বেক সিদ্ধ যুগোপযোগী আচার্য পুরুষোত্তম ইত্যাদি। ইষ্ট শব্দের অর্থ আবার মঙ্গল হয়ে থাকে। সবারই সর্বাধিক মঙ্গলের প্রতীক হচ্ছেন ইষ্ট, রক্ত মাংস সংকুল দিব্য ব্যক্তি বিশেষ। ইষ্ট শব্দের দুইটি ব্যুৎপত্তিগত ব্যাখ্যা আছে। এক, ইস বা অভিলাষ যুক্ত ত সমান ইষ্ট, অর্থাৎ সবারই অভীষ্ট অভিলষিত পরম বাঞ্ছিত। শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বললেন, পরম পিতার নিকট প্রার্থনা করো, তোমার ইচ্ছাই আমার মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মানুষ নিজের প্রকৃত মঙ্গল নিজে জানে না। সে নিজের জন্য যা মঙ্গল বলে প্রার্থনা করে, অনেক সময় তার মঙ্গল তাতে হয় না। কবি রজনীকান্তের ভাষায়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। শ্রী ঠাকুরের ভাষায়, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আঁধারের পাশে রাখিয়াছ আলো, অসীমের পাশে কুল। ইষ্ট শব্দের আরেকটি অর্থ হলো যজ বা অনুসরণীয় পূজনীয় যুক্ত ত সমান ইষ্ট, অর্থাৎ যিনি সবারই অনুসরণীয় পূজনীয়। ইষ্টই রক্ত মাংস সংকুল যুগ পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়ে থাকেন। পুরুষোত্তমই মানুষের ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে, ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে, যাবত পুনরায় তার আবির্ভাব না হয়। পরবর্তী আসলে আবার তাকে গ্রহণ করবে, কারণ তিনি পূর্ববর্তীরই নবকলেবর। আবার শ্রী ঠাকুর বলেছেন, ইষ্ট জানিস পুরুষোত্তমে আসেন ধর্ম স্থাপনায়, গুরু জানিস তাঁরই পার্শ্বদ, তাঁকেই বহেন দুনিয়ায়। ইষ্ট পুরুষোত্তম সদ্গুরু এক, অভিন্ন অদ্বিতীয়। তাঁর সমসাময়িক সকল সাধু সন্ত সাধক সন্ন্যাসী সিদ্ধ পুরুষ ঋষি মুনি গুরু ইত্যাদি অনেকে থাকলেও আধ্যাত্মিক শক্তি সঞ্চারণার একচেটিয়া অধিকার শুধুই যুগ পুরুষোত্তমের। শ্রী ঠাকুর তার বাণীতে বললেন, পুরুষোত্তমের আবির্ভাবে সঞ্চারণার অধিকার অন্য কারও থাকতে পারে, এমন কেউই থাকে না আর। ইষ্ট স্বার্থ, ইষ্ট সার্থকতার অর্থ কি? ইষ্ট সার্থকতার অর্থ হলো সমগ্র প্রাণী জগতে একান্ত নিঃস্বার্থপর শুভাকাঙ্ক্ষী ইষ্ট যিনি, তিনি আবার স্বার্থপর কি করে? স্বার্থ শব্দ সাধারণত মানুষের একান্ত সংকীর্ণ ব্যক্তিগত অর্থে ব্যবহৃত হয়। স্বার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বৃত্তি স্বার্থ আর সত্তা স্বার্থ। বৃত্তি প্রবৃত্তির স্বার্থকেই মানুষ নিজের প্রকৃত স্বার্থ বলে মনে করে এবং সেই স্বার্থ পূরণের জন্য সমগ্র জীবন অতিবাহিত করে। এই বৃত্তি স্বার্থ চরিতার্থ করে মানুষ তাৎকালিক ক্ষণিক সুখভোগ করে থাকে, মধুর মরীচিকা ভ্রান্তি সৃষ্টি করে থাকে। এই বৃত্তি স্বার্থ বৃত্তি প্রবৃত্তির স্বার্থ সত্তাকেই প্রাণান্তক কষ্ট দিয়ে সাধিত হয়। কিন্তু বৃত্তি প্রবৃত্তি চাহে না যে সত্তা সর্বতভাবে লোপ পেয়ে যাক,
কারণ সত্তা লোপ পেয়ে গেলে তাদের বৃত্তি প্রবৃত্তির অস্তিত্ব থাকবে না। প্রাকৃতিক নিয়মে বৃত্তি প্রবৃত্তির প্রয়োজনীয়তাকেও শ্রী ঠাকুর অস্বীকার করেননি, কারণ যাবতীয় উপভোগের উপকরণই বৃত্তি প্রবৃত্তি। সত্তা ও বৃত্তি প্রবৃত্তির সাহায্যে নিজেকে উপভোগ করে থাকে। সত্তা উপভোক্তা, বৃত্তি প্রবৃত্তি উপকরণ। বৃত্তি প্রবৃত্তির বিহিত ইষ্টমৌখী নিয়ন্ত্রণ দ্বারাই যথার্থ সত্তা পোষণে স্বার্থ সাধিত হয়ে থাকে, আর এই সত্তা পোষণে স্বার্থই মানুষের প্রকৃত স্বার্থ। পুরুষোত্তমই সমগ্র জীব জগতের অন্তরাত্মা তথা সত্তার প্রতীক। শ্রী ঠাকুর বাণী দিলেন, সব সত্তারই আপূরণী পুরুষোত্তম তারে বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। সত্তা পোষণের স্বার্থেই মানুষকে পরিপূর্ণতার অমৃত রসার সাধন করিয়া থাকে, নিত্য নূতন দিব্য অনুভূতির আত্মপ্রসাদ উচ্ছল করে তোলে। আজকের দিনে শ্রী ঠাকুর সশরীরে আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তাঁরই প্রদত্ত সমস্ত বিধান ও ব্যক্ত সকল অভিলাষ এবং বর্তমান আচার্য দেবের নির্দেশিত সমস্ত কর্মকাণ্ডকে যুদ্ধকালীন তৎপরতার সহিত সুসম্পন্ন করাই প্রত্যেক সৎসঙ্গের একমাত্র ইষ্ট স্বার্থ। স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভব দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তিই করি যে ভয়। ইষ্ট স্বার্থের সঙ্গে আত্মস্বার্থের সংঘাত হয়। সাধারণত দেখা যায় আত্মস্বার্থই মুখ্য, ইষ্টস্বার্থ গৌণ। ইহাই একমাত্র কারণ ইষ্টবোধের একান্ত অভাব। শ্রী ঠাকুর বলেন, নিজ স্বার্থ যদি ইষ্টার্থে হয় তাহলে দোষ হয় না, কিন্তু ইষ্ট স্বার্থের বিনিময়ে যদি কেউ নিজ স্বার্থের পূরণ চায় তাহলে তাকে সন্দেহ করো। নিরাশী নির্মম হতে হবে, রাগ দেশ ত্যাগ করতে হবে। ইহার মূলেই আছে সর্বতভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাই হলো ভব সমুদ্রের কম্পাস। নিজের স্বার্থ নিজের প্রতিষ্ঠা কিন্তু নয়। ফোরসাইট বা ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে তোমরা এগিয়ে চলবে আরো 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 দূর। পোস্টাল অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাফেয়ার্স, ভবিষ্যৎকে এঁচে নিয়ে যা কিছুর বিহিত বিন্যাস ঠিক রেখে প্রয়োজনের আগে প্রস্তুতি নিয়ে চলবে। এক লহমা সময় আর নষ্ট করো না। পারিবারিক স্বার্থ দেখতে যে পরিবার, দেশ, সমাজ, জাতীয় জগৎকে খতম করো না। মনে রেখো, সবাইকে ডিভাইন প্রিন্সিপালে বা ভাগবত আদর্শে লিড বা পরিচালনা করে নিয়ে যাওয়াই তোমাদের কাজ। তোমরা প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী নেচার বা পোষণ দেবে। সবার জন্য কমন প্ল্যাটফর্ম বা অভিন্ন মঞ্চ ক্রিয়েট বা সৃষ্টি করবে। গুরুর উপর টান যদি হয় তবে গুরু ভাইদের উপর টান না হয়ে পারে না। এইটাই হলো সঙ্গতির শাসনারী। ইষ্ট স্বার্থ বজায় রাখবার দায়িত্ব নিজেকে, বাঁচবার দায়িত্বের মতো অকাঠ্য। অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখার প্রিকন্ডিশন বা প্রাক সত্যই হলো ওই। ঠাকুর বাণী দিলেন, সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তো আমাদেরকে কিভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে? ঠাকুর বললেন, শুধু ইষ্ট স্বার্থ সাধন যথেষ্ট নয়, স্বার্থ সাধন করতে গিয়ে তার প্রতিষ্ঠা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠা ব্যতি রেখে ইষ্ট স্বার্থ সাধন পূর্ণাঙ্গ নয়। ইষ্টের স্বার্থ এবং প্রতিষ্ঠা দুই দিকই বজায় থাকা চাই। চুরি করে টাকা এনে ইষ্টকে দিলাম, তাতে তার স্বার্থের পাল্লা ভারী হলো, কিন্তু প্রতিষ্ঠার পাল্লা হালকা হয়ে গেল। লোকে বলে বেড়ালো অমুক চোরের গুরু, তা কিন্তু ঠিক নয়। আবার তার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার স্বার্থকে ব্যাহত করি তাতেও হবে না। ইষ্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক জায়গায় একটা হাসপাতাল করলাম আর তার দায়িত্ব চাপিয়ে দিলাম ইষ্টের ঘাড়ে, তার তখন প্রাণের ওপর দিয়ে উঠে যায়। তাই ব্যালেন্সড ওয়েতে বা সাম্যসঙ্গত পন্থায় দুই দিকই দেখতে হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হলো সংসার সমুদ্রের একমাত্র কম্পাস। ওইটা সাথে করে নিয়ে যে দরিয়ায় পাড়ি দাও, দিকহারা হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারবে। বৃত্তি তোমার বাহন হবে। মা ভগবতীকে করো সিংহ বাহিনী। যে সিংহ মানুষকে খেয়ে ফেলে, সেই সিংহের পিঠে চড়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন মা আমার। তা ছাওয়াল পাওয়াল হয়ে আমরা কি পারবো না? ওই ধাঁচে চলো, করো, করতে করতে বুদ্ধি বাড়ে। আরো হও, আরো হও। সর্বতোমুখী ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্যক্তিগত জীবনে প্রথম ও প্রধান হওয়া উচিত। ব্যক্তিগত হাবভাব, চাল চলন, আচার আচরণ, অভ্যাস, ব্যবহার, ভাবা বলা করা, সাধন ভজন, অসৎ নিরোধী তৎপরতা, বৈবাহিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সম্যকরূপে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠা সর্বস্ব বাঞ্ছনীয়। কারণ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই নিত্য সাধ্য। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ ব্যক্তির আকর্ষণীয় ব্যক্তিত্বের বর্ণনা করতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, ভবসমুদ্রের কম্পাস বা দিক নির্ণয় যন্ত্র হলো ইষ্ট স্বার্থ বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ওই কাঁটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না, পরিবেশও ঠিক থাকে। কুশল কৌশলী চলন মানে ইষ্ট প্রতিষ্ঠা মুখর চলন, তাতে মানুষ একঘেয়ে হয় না। যেখানে ও যখন যেমন শোভন তাই করে, মূল ঠিক রেখে। তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে নিজের ও অপরের মঙ্গল সাধন। আর এই চলনের মধ্যে অহংকিত অনমনীয়তা থাকে কমই।
সে কঠোরও হতে পারে, কোমলও হতে পারে, যেখানে যেমন প্রয়োজন। আর সবটার পেছনে উদ্দেশ্য থাকে ইষ্ট পুরুষ যিনি, মূর্ত মঙ্গল বিগ্রহ যিনি, তার প্রীতি, তার প্রতিষ্ঠা, তার পোষণা। তাই তার কোনো টেক থাকে না। সে হয় সহজ সরল অথচ মহাবুদ্ধিমান। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। মৃত্যুরূপী বিপদ সবকিছু কেটে যায়, সমস্ত রকম গ্রহদোষ তার থেকে দূরে পালায়। সংসারে যত রকম দুঃখ জ্বালা যন্ত্রণা রয়েছে সবকিছু থেকে সে মুক্তি লাভ করে এবং তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হয় চার্মিং বা মনোমুগ্ধকর। তার চাল চলন দেখে মনে হয় ছবি তুলে রাখার মতো। তার কথাবার্তা হয় খুব মিষ্টি। তার শিল্প সাহিত্য বিজ্ঞান দুই ব্লেন্ড করে বা মিশে যায়। তার ক্যারেক্টারে বা চরিত্রের কোনো দাগ থাকে না। তার মূল মঙ্গল প্রেরণার মধ্যে যদি কোনো গলদ বা খাদ না থাকে তাহলে কৃত্রিমতা ঢোকার অবসর কোথায়? তাই শ্রী শ্রী ঠাকুর বারবার করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা বলেছেন। এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যদি আমরা ঠিকমতো করতে পারি, এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মতো সাধনা, এই যে সাধনা, এই সাধনা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু আমাদের সকল বিপদ আপদ থেকে আমরা মুক্ত হব। মৃত্যুরূপী বিপদও আমাদের আশেপাশে আসতে পারবে না। মৃত্যুরূপী চরম ভয়াবহ বিপদও কিন্তু কেটে যাবে, সকল প্রকার গ্রহদোষ কেটে যাবে এবং আমরা শান্তিতে সুষ্ঠুভাবে এই জীবনযাপন করতে পারবো। তাই আমাদেরকে সবার আগে এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এই যে সাধনা, এই সাধনায় কিন্তু ব্রতী হতে হবে। প্রত্যেকটি মানুষকে ব্রতী হতে হবে, প্রত্যেক সৎসঙ্গীকে ব্রতী হতে হবে। জয় গুরু। বন্দে।